শাকিব খান এবং কি রাহিন রাফির নেক্সট সিনেমা তাণ্ডব। তো এই তাণ্ডবে ভাই মেইন ভিলেন হিসেবে থাকতে যাচ্ছে 90s এর হিরো ভাই আমিন খান। তো এটা প্রথমবার যখন আমি শুনলাম তখন ভাই আমি শক হয়ে গেছি যে আমিন খান তাণ্ডবে ভিলেন হিসেবে থাকবে, কিভাবে সম্ভব। তো এটা প্রথমবার শুনে ভাই শকিংই হয়ে গেছিলাম। আমরা জানি যে তোমরাও শকিং হয়ে গেছিলে যে আমিন খান তাণ্ডবে ভিলেন থাকবে, অনেকে সারপ্রাইজও হয়ে গেছিল। তো আসলে কি আমিন খান তাণ্ডবের মেন ভিলেন হিসেবে থাকবে না এটা রিউমার্স হয়ে থাকবে, তো সেটা আগে ভিডিওতে বলছি। তো হয়ে গেছে আমি সফর। তো মেগাস্টার শাকিব খানের আপকামিং মুভি ভাই বরবাদ পরে ভাই রাহিন রাফির সাথে তাণ্ডব সিনেমাটা শুটিং এ চলে যাবেন মেগাস্টার শাকিব খান। অলরেডি বরবাদের আজকে ভাই শুটিং র্যাপ আপ হয়ে যাবে। তো বরবাদের র্যাপ আপ হওয়ার পর ভাই তাণ্ডবের শুটিং এর প্রস্তুত নেবেন মেগাস্টার শাকিব খান এবং কি তাণ্ডবের ভাই পোস্ট প্রোডাকশনের কাজ ভাই সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। এখন ভাই রিউমার শোনা যাচ্ছে এবং কি যারা ফ্যান্স আছে তারা অলরেডি ভিডিও বানিয়ে বলেছে, অনেক ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে সিনেমাটা মেইন ভিলেন হিসেবে থাকবে ভাই আমিন খান। কারণ আমিন খান এবং শাকিব খানের ভাই জুটিটা অনেকেই এক্সপেক্ট করছেন যে আমিন খান এবং শাকিব খান একসাথে আবারও আসুক, যখন 2005, 2007, 2010 যখন আসছিল। তো ওই রকম করে ভাই আবারও আমিন খান এবং শাকিব খানের সাথে একসাথে আমরা রূপালী পর্দায় দেখতে চাই। ফ্যান্সদের আশা এবং কি নিউট্রাল অডিয়েন্স তাদের এক্সপেকটেশন যে আমিন খান আবারও আসুক শাকিব খানের বিপক্ষে এই ভিলেন হিসাবে এই তাণ্ডব সিনেমাটায়। তো এটা কতটুকু সম্ভব, এখানে একটা অ্যাড আসছিল। তো ওই অ্যাডে থেকে ভাই শুরু হয়েছিল যে আমিন খান ভাই বরবাদের মেন ভিলেন হিসেবে থাকবে, কিন্তু বরবাদের মেন ভিলেন ভাই যিশু সেনগুপ্ত, ওইখানে আমিন খান চান্স পায় নাই। কিন্তু এখন ভাই শোনা যাচ্ছে আবার তাণ্ডবে। তো তাণ্ডবে কতটুকু পসিবল, যদি তাণ্ডবে আমরা ফ্যান্স হিসেবে ধরি বা ফ্যান্স বা নিউট্রাল অডিয়েন্সের কথা ধরি, তাহলে ভাই তাণ্ডবে আমিন খানকে নিলে একদম পারফেক্ট হবে শাকিব খানের বিপক্ষে। কারণ আমিন খান একটা পারফেক্ট একজন অ্যাক্টার, যিনি 90s ভাই কত সিনেমা করেছে, কত কত বড় বড় হিট দিয়েছে 90s তাদের 5 জনের মধ্যে একজনের নাম হয়তো ভাই আমিন খান। তো 90s অনেক বড় একজন হিরো ছিল আমিন খান। তো সেই আমিন খান এখন কাজ পায় না, তো সেই কারণে ভাই ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে গেছে। তো এখন যদি শাকিব খানের বিপক্ষে কাজ পায় তাহলে অবশ্যই ফিরে আসবে এবং কি ফ্যান্সরাও ভূমিকে অপেক্ষা করে আছে যে কখন আমিন খান বা শাকিব খানের বিপক্ষে তাণ্ডব সিনেমাটা আমরা দেখতে পারবো ভিলেন হিসাবে। তো এটা ভাই ফ্যান্সদের মতামত। কিন্তু এখানে যদি রাহিন রাফির কথা বলি, তাহলে রাহিন রাফি এখানে কোনো ফ্যান্স ক্রিটার করে না যে ফ্যান্সদের জন্যই ভাই আমি এটা করলাম, সেটা করে না। রাহিন রাফি ভাই স্ক্রিপ্টের জন্য ভাই অ্যাক্টরকে সিলেক্ট করেন, যেভাবে তুফানের জন্য ভাই মেগা শাকিব খানকে সাইন করেছিল এবং কি চঞ্চল চৌধুরীকে সাইন করেছিল। বা গল্পতে যদি আমিন খানকে চায় তাহলে অবশ্যই রাহিন রাফি আমিন খানকে নেবেন। আর ওভারঅল এই নিউজটার কথা যদি বলি তাহলে ভাই এটা ভাই পুরোটাই রিউমার্স। তো রিউমার্সের উপরে আমরা অতটাও ধ্যান দিব না, কিন্তু ভাই যদি আসে বাই চান্স তাহলে ভাই আগুন লেগে যাবে। আমাদের ভাই আনএক্সপেক্টেড একটা রিয়াকশন চলে আসবে যে শাকিব খান এবং কি আমিন খান একসাথে আবারও আসছে তাণ্ডব সিনেমাটায়। এটা প্লিজ প্লিজ রাহিন রাফিকে ট্যাগ করবে যারা যারা চাও যে আমিন খান এবং শাকিব খান একসাথে আসুক। তো প্লিজ ট্যাগ করো। আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।